দেখুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে, যেখানে নর্দার্ন রেলওয়ে থেকে নোটিফিকেশনটি এসছে, যেখানে স্কাউট অ্যান্ড গাইড কোটার আন্ডারে আপনাদের লেভেল 1 এবং লেভেল 2 এর স্যালারির প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি পেয়েছে, সেটা নর্দার্ন রেলওয়ে। ঠিক আছে, তো এখানে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে আপনাদের অনলাইন, এখানে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 13/8/2024 তারিখে, এবং ডেট অ্যান্ড টাইম অনলাইন অ্যাপ্লিকেশনের শুরু হচ্ছে 16/8/2024 তারিখ থেকে, এবং ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন হবে 16/9/2024 তারিখ পর্যন্ত, এবং ডেট অ্যান্ড অনলাইন রিটেন এক্সামিনেশনটি হবে অক্টোবরের মাসে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে ডিটেলস অফ পোস্ট যেটা বলা হয়েছে, গ্রুপ সি পজিশনে আপনাদের লেভেল 2 স্যালারি থাকবে, এবং আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি। ঠিক আছে, তো এখানে যেহেতু এটি স্কাউট অ্যান্ড গাইড কোটার আন্ডারে পড়ছে, তাই এখানে আপনারা দেখতে পারবেন যে সর্বোচ্চ আপনাদের 12 পাস থাকলেই চলবে, এবং আপনারা যেন 12 পাস রেজাল্টের মধ্যে 50%-এর চেয়ে বেশি নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে 50% যেই রেজাল্টটি রাখা হচ্ছে সেটা শুধুমাত্র SC ST এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, এবং যারা 12 পাস করেও আরও অন্যান্য কোয়ালিফিকেশন অর্জন করেছে তাদের জন্য এই 50% যেই একটা মার্ক রাখা হয়েছে, এই মার্কটি প্রযোজ্য হবে না, মানে এদের জন্যই 50% মার্কসটি নয়। ওকে, শুধু যারা 12 পাস করেছে তাদের জন্যই এটা 50% মার্কস রাখা হয়েছে। তারপর বলছে এখানে আরও পজিশন রয়েছে, তার মধ্যে টেকনিক্যাল পোস্ট যেটা রয়েছে তার মধ্যে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে ITI থাকতে হবে, যে কোনো NCVT অথবা SCVT রেকগনাইজ ইনস্টিটিউট থেকে। ঠিক আছে, এখানে স্কাউটিং কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের প্রেসিডেন্ট স্কাউট, গাইড, রোভার, রেঞ্জার অথবা হিমালয়ান উড ব্যাজ হোল্ডার থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এরপর রয়েছে গ্রুপ ডি পজিশন, যেখানে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক, ইলেকট্রিক এবং SNT। ঠিক আছে, এখানে আপনাদের টোটাল 18টি ভ্যাকেন্সি আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার এই পজিশনগুলোর জন্য আপনাদের 10 পাস থাকতে হবে, সাথে ন্যাশনাল অ্যাপারেটিং সার্টিফিকেট অর্থাৎ NAC থাকতে হবে, যে কোনো NCVT গ্র্যান্টেড ইনস্টিটিউট থেকে, অথবা আপনাদের 10th পাস সাথে ITI থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আদার ডিপার্টমেন্ট, এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে এই সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক, ইলেকট্রিশিয়ানের পরেও এখানে অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে, যেটার স্পেসিফিক কিছু উল্লেখ করা হয়নি। সেখানে বলছে যে 10 পাস থাকতে হবে, অথবা ITI থাকতে হবে, অথবা সমতুল্য যে কোনো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে গ্র্যান্টেড বাই NCVT। ঠিক আছে, তারপর এখানে আপনাদের যে গ্রুপ ডি পজিশনটি রয়েছে, সেই পজিশনের স্কাউটিং কোয়ালিফিকেশন আপনাদের প্রেসিডেন্ট স্কাউট, গাইড, রোভার, রেঞ্জার অথবা হিমালয়ান উড ব্যাজ হোল্ডার থাকলেই আপনারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা যেটা বলা হয়েছে, এখানে বয়স রয়েছে লেভেল 2 পজিশন এর জন্য 18 থেকে 30 বছর বয়স রয়েছে। 5 বছর বয়স আপনারা ছাড় পেয়ে যাচ্ছে SC ST ক্যাটাগরিটা, এবং 3 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছে OBC ক্যান্ডিডেটরা। ঠিক আছে, তারপর এখানে আপনাদের বয়সের যেই জন্ম তারিখ, সেই জন্ম তারিখের একটু বিস্তারিত বলে দিয়েছে, যে যদি আপনারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে 1/1/1995 সালের পর যারা জন্মগ্রহণ করেছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং ওবিসিদের ক্ষেত্রে 1/1/1992, SC এবং ST দের ক্ষেত্রে 1/1/1990। ঠিক আছে, তারপর পরের নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে ফর লেভেল 1 এর জন্য আপনাদের এখানে এজ ক্রাইটেরিয়াও রয়েছে, যেখানে আপনাদের 18 থেকে 33 বছর বয়স রাখা হয়েছে আনরিজার্ভের জন্য, 5 বছর এক্সট্রা রাখা হয়েছে SC ST দের জন্য, এবং 3 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে OBC ক্যান্ডিডেটরা। এখানেও আপনাদের আনরিজার্ভ, OBC, ST ST দের বয়সের যেই জন্মসালটা সেটা দিয়ে দিয়েছে, যারা এখানে 1/1/1992 সালের পর জন্মগ্রহণ করেছে তারা এখানে খুব সহজে আবেদন করতে পারবে। একইভাবে 1989 এবং 1987 সাল একইভাবে চলছে। ঠিক আছে, তো এখানে এক্সটেন্ড করা হচ্ছে এজ রিল্যাক্সেশনটি। পরে আপনারা এখানে থার্ড পেজে গেলে দেখতে পারবেন যে 3.0 পয়েন্টটিতে এক্সটেন্ড অফ এজ রিল্যাক্সেশন, যেখানে আপনাদের SC ST ক্যান্ডিডেটরা 5 বছর, OBC নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটরা 3 বছর, PWD অর্থাৎ বিকলাঙ্গদের জন্য 10 বছর। বিকলাঙ্গের মধ্যে আবার আনরিজার্ভ ক্যাটাগরিটা রয়েছে, যেখানে PWD, OBC নন ক্রিমি লেয়ার যারা রয়েছে তাদের জন্য 13 বছর, PWD SC ST দের জন্য 15 বছর ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে আরো কিছু ছাড় রয়েছে যেটা আপনারা খুব সহজেই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা পড়ে ফেলতে পারবেন। এই নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো নোটিফিকেশনটিতে সম্পূর্ণ হয়ে গেল। এখানে আপনারা দেখতে পারবেন যে এক্সামিনেশন ফিটি, যেখানে আপনারা পুরোটাই অনলাইনে আবেদন করতে হবে, যেখানে 500 টাকা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে, এবং SC ST ওমেন অর্থাৎ মহিলাদের, এবং EBC অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন যারা রয়েছে তারা 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 500 টাকা, এবং OBC SC ST ওমেন ক্যান্ডিডেট এবং মাইনরিটি ক্যান্ডিডেটের জন্য 250 টাকা রাখা হয়েছে। অবশ্যই মনে রাখবেন যে এক্সাম ফিটি উইল বি রিফান্ড টু দিস ক্যাটাগরি ফর ক্যান্ডিডেট অনলি হোয়েন দে অ্যাকচুয়ালি অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সাম। অর্থাৎ বলতে চাইছে যে আপনারা যদি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে এই 500 টাকা কখনোই রিফান্ড পাবেন না। ঠিক আছে, যদি আপনারা SC ST ওমেন, মাইনরিটি এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসের আন্ডারে পড়ে থাকেন
রাখেন, তাহলে আপনারা যেই 250 টাকা দেবেন সেই 250 টাকাই আপনারা খুব সহজেই রিফান্ড পেয়ে যাবেন যদি আপনারা রিটেন এক্সামে বসতে পারেন, বসলে। ঠিক আছে। তো তারপরে স্কিম অফ রিক্রুটমেন্ট, এখানে স্কিম বলা হয়েছে যে এখানে রিটেন টেস্ট করানো হবে, তারপর আরো কিছু কিছু টেস্ট আছে যেগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন। তো এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজেই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবে, এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্রের সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন আপনাদের কাছে এইভাবেই তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।